আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো চলো মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে কতগুলো মিষ্টি কুমড়ার খোসা নিয়েছি। মিষ্টি কুমড়া খোসাগুলোকে টুকরো করে কেটে পরিষ্কার করে নেব এবং তার সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি এবং একটু আদা কুচি নিয়ে নেব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তারপর তাতে মিষ্টি কুমড়া খোসাগুলো দিয়ে দেব। মিষ্টি কুমড়া খোসা দেওয়ার পর তারপর তাতে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দেব এবং একটু লবণ দিয়ে দেব। তারপর নেড়েচেড়ে সবগুলো উপকরণকে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে খোসাগুলো সহজেই সেদ্ধ হয়ে যায়। খোসাগুলো সেদ্ধ করে ভেজে নেওয়ার পর তাতে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এবং আদা কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। সবগুলো উপকরণকে ভালো করে ভেজে নামিয়ে নেব। তারপর অন্য আরেকটা বাটিতে পাবদা মাছের কাঁটাগুলোকে ভালো করে ধুয়ে নেব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে সামান্য হলুদের গুঁড়া দিয়ে দেব। তারপর তাতে ধুয়ে রাখা পাবদা মাছের কাঁটাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। কাঁটাগুলো ভালো করে ভেজে নামিয়ে নেব। তারপর সবগুলো উপকরণকে একে একে পাটায় বেটে নেব। এমন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রথমে পাটায় কাঁটাগুলো লবণ দিয়ে বেটে নেব এবং তারপর শুকনা মরিচ বেটে নেব এবং সবগুলো উপকরণকে একে একে বেটে নেব। তাহলে আমাদের ভর্তা রেডি।